আজকে সবারই পুরো ইন্ডাস্ট্রির একটা কালো মেঘ, আকাশ মেঘ দেখা যাচ্ছে। এই অপূরণীয় ক্ষতি। আর একজন শাফিন ভাই আমাদের কখনোই আসবেন না, কখনোই ভাবিনি শাফিন ভাইয়ের জানাজায় আমাদের আসতে হবে। কারণ উনি এত হাস্যোজ্জ্বল একটা মানুষ ছিলেন, এত প্রাণবন্ত মানুষ ছিলেন। ওনার ওনার পাশে থাকা মানেই একটা উজ্জীবিত একটা সময় যাচ্ছে। আমাদের প্রচুর শিখেছি শাফিন ভাই থেকে আমরা। উনি আমাদের বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে অসাধারণ কিছু অবদান দিয়ে গেছেন, যেটা জেনারেশন বাই জেনারেশন আমরা শাফিন ভাইয়ের গান শুনেই যাব, মাইলসের গান শুনেই যাব। এভাবে আমরা শুধু জানাজা নামাজ পড়তে আর ভালো লাগছে না, আর পাচ্ছি না নিতে। আমরা সবাই শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করছি। অনেকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে আসতে পারে। আমি চাইলে পূরণ করতে পারবো না, আরেকজন চাইলে পূরণ করতে পারবে না। সেভাবে একজন সম্পদ হারিয়ে গেছে বাংলাদেশের। শাফিন আহমেদ একজন শুধু শিল্পী নয়, একজন সম্পদ বাংলাদেশের। সেই সম্পদটা হারিয়ে গেছে। আল্লাহ যাতে ওনাকে ব্যবস্থা নসিব করুন, আর বিদে আত্মার মাগফিরাত কামনা করছি। শাফিন আহমেদ চিরজীবন যতদিন বাংলা গান থাকবে এই বাংলাদেশের বাইরে পৃথিবী বিশ্বব্যাপী তার অস্তিত্ব, তার গান বেঁচে থাকবে। বাংলা গানের তার শ্রোতাদের মধ্যে এটাই আমার কামনা। ভীষণ ভালো মানুষ, চমৎকার শিল্পী, চমৎকার মানুষ, গ্রেট পারফর্মার। ভীষণ মানে ওনাকে দেখেছি যে এত বছর একটানা কাজ করার পরও যে কাজের ব্যাপারে, টাইমিংয়ের ব্যাপারে যে উনি যে সিরিয়াস, মানে অসাধারণ। তো সবাই দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। মাইলসের শাফিন আহমেদ হচ্ছে ব্যান্ডের বটবৃক্ষ আমি বলবো আর কি। এই ব্যান্ড ঘরানা বাংলাদেশ যতদিন আসছে, যেদিন থেকে এই ব্যান্ডের গান শাফিনরা মাইলস প্রতিষ্ঠিত করেছে নিরলসভাবে এবং পারফেক্টলি, উইথ অল পসিবল পারফেকশন কেন বলে এই টিম কাজ করে গেছে আর কি। এবং মানুষের মনে ব্যান্ড সঙ্গীত মনে জায়গা করে নেওয়ার জন্য যা যা করা দরকার ওনারা সাকসেস, দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল, শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও। একই দিনে আসলে এরকম দুইটা খারাপ নিউজ আর কি নিয়ে কথা বলতে হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার যে আমরা আসলে মন থেকে এটা নিয়ে আমরা মানতে পারতেছি না। আর আমার এমন একটা সৌভাগ্য হয়েছে যে শাফিন ভাই এবং জুয়েল ভাই দুইজনের জন্যই আমার কথা শুরু করার সৌভাগ্য হয়েছে। একসাথে আমরা আমাদের দল নিয়ে আমরা পারফর্ম করছি। তো দেখা গেছে যে আমরা যখন গানটারে ভালোবাসছি তখন শাফিন ভাইয়ের একটা স্টাইল আইকন মনে করছি যে গান গাইলে একটা সিঙ্গার এইভাবে মঞ্চে দাঁড়াবে। আর ওনার মানে উনি একটা কমপ্লিট আসলে মিউজিশিয়ান যাকে বলে, যে বাজিয়ে গান গাওয়া, সুর করা এবং ভালো গাওয়া এবং পারফর্ম করা, একটা ব্যান্ডকে অনেক বছর লিড দেওয়া। ঠিক তেমন জুয়েল ভাইও সুরেলা কণ্ঠের একটা মানুষ ছিলেন, অনেকদিন অসুস্থ ছিলেন। তো আপনারা তো জানেনই উনি ক্যান্সার নিয়ে অনেকদিন যুদ্ধ করছিলেন। এই জুলাইটা যেন একটা কালো মাস হয়ে গেল। প্রথমে চলে গেলেন শাফিন ভাই, এরপরে আমাদের জুয়েল ভাইও আজকে চলে গেলেন। একসাথে আমি দুজনের সাথে এত কাজ করেছি সেই প্রথম থেকে, সেই 95 থেকে প্রায় 2000, মানে অনেক প্রায় 15-20 বছর ধরে একসাথে কাজ করেছি। সবাই কিন্তু যে শাফিন ভাইয়ের জানাজা আসার জন্য আমার মনে হয় আপনারা সবাই বা অন্য যারা এখানে আসছে সবাই প্রস্তুতি নিচ্ছিলেন, বা হয়তো কেউ গাড়িতে কেউ পথে। এর মধ্যেই জুয়েল ভাইয়ের খবরটা আসলো। তো এরকম আমার মনে হয় যে এরকম একই দিনে মানে এরকম দুইটা জানাজা এবং একই জায়গায়, এটা সঙ্গীদের জন্য একটা মানে খুবই আমার মনে হয় খুব খারাপভাবে স্মরণ করার মতো আর কি, খুব কষ্ট নিয়ে স্মরণ করার মতো একটা ব্যাপার। মানুষকে এত অল্প সময়ে হারানো, আজকের এই দিনে এসে আমরা একটা দাবি করতে চাই যে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি আজকে বিলিয়ন ডলার টাকা আনছে, বিলিয়ন টাকার উৎস। কিন্তু এত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে মাইলস, ফিডব্যাক, সোলস, রেনেসা, এলআরবি, জেমস, এদের উপরে নির্ভর করে। কিন্তু এই মানুষগুলোর আজকে জাতীয় স্বীকৃতি কোথায়? তাদের অবদানগুলোর স্বীকৃতি কোথায়? আজকে আমাদের শাফিন ভাইদের মতন মানুষদের স্বীকৃতিগুলো কোথায়? আমরা চাই আজম খান ভাইদের স্বীকৃতি কোথায়? আমরা চাই জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, তাদেরই অবদানকে স্বীকার করা হোক এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। জুয়েল ভাই একজন অসাধারণ ভোকালিস্ট, অসাধারণ মানুষ। তো কোনো মৃত্যু আসলে কখনো কোনো বয়সেই কাম্য নয়। জুয়েল ভাই অনেক তাড়াতাড়ি চলে গেলেন, আমি তো বলবো শাফিন ভাই অনেক তাড়াতাড়ি চলে গেছেন। আমরা আরও অনেক কিছু পেতাম তারা থাকলে, হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হব। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।